রাত 11:45। চন্দনপুর রেল স্টেশনটা প্রায় ফাঁকা। পুরনো ইটের দেওয়ালে জমে থাকা শ্যাওলার গন্ধে যেন সময় থমকে গেছে। এখানে নাকি রাতে আসে এক অদ্ভুত ট্রেন, শেষ ট্রেন। রিফাত এক সাহসী তরুণ সাংবাদিক। সে এসেছে সত্য খুঁজতে, প্রমাণ করতে যে এই সব লোককথা কেবলই গল্প। কিন্তু স্টেশনের বাতাস আজ যেন অন্যরকম। হাওয়ায় ভেসে এসে অদ্ভুত কান্নার মতো শব্দ। ঘড়ির কাঁটা 12টা ছুতেই দূর থেকে শোনা গেল এক দীর্ঘ হুইসেল। একটা ট্রেন এগিয়ে আসছে, কিন্তু আশ্চর্য, না আছে আলো, না কোনো চালকের ছায়া। ট্রেনটা ধীরে ধীরে থামল। দরজা খুলে গেল আপনা আপনি। ভেতরটা অন্ধকার, নিস্তব্ধ। তবু রিফাতের মনে হলো কেউ তাকে ডাকছে। কাছে আসার অদৃশ্য টান যেন বুকের ভিতর টান দিচ্ছে। সে এগিয়ে যায়, এক পা, তারপর আর এক পা। হঠাৎ পেছনে থাকা স্টেশনের এক কুকুর হাউ হাউ করে কেঁদে উঠে। রিফাত থমকে দাঁড়ায়। তার শরীর কাঁপছে, হাতের ক্যামেরা ঠকঠক করে কাঁপছে। তবু সে ক্লিক করে রেকর্ড শুরু করে। হঠাৎ যেন নিজের শ্বাসও শোনা যাচ্ছে না। চারদিক নিস্তব্ধ। তারপর এক পলকে রিফাত দৌড় দেয়। পেছনে তাকানোর সাহস হয়নি তার। পরদিন সকালে রিফাত তার ক্যামেরার ফুটেজ দেখে স্তব্ধ। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে সে ট্রেনের ভিতরে ঢুকছে, ধীরে ধীরে, নিজের ইচ্ছায়। কিন্তু তার তো মনে আছে সে পালিয়ে গিয়েছিল। তবে কি যা মনে আছে তাই সত্যি, নাকি সে এখনো কোথাও সেই ট্রেনের মধ্যেই আছে? আজও স্টেশনের পুরনো ঘড়িটা ঠিক 12:15 বাজলে ভেসে আসে এক অদৃশ্য হুইসেল। হালকা কুয়াশার মাঝে এক ট্রেন থামে, দরজা খুলে যায়, আর অপেক্ষা করে একজন নতুন যাত্রীর।